প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। সে প্রতিনিধির কাজ হলো আল্লাহ তাআলা যে কাজটা নিজে করতে চাচ্ছিলেন সেই কাজটা আপনি আমাকে দিয়ে করাতে চান। এই জন্য এটাকে বলা হয় খলিফা। তিনি তার যেভাবে তিনি চান সেভাবে আমাদের করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো, সিবগাতুল্লাহ, আল্লাহর রংকে ধারণ করো। ওমান হাসানু মিনাল্লাহি সিবগাতুন, আল্লাহর রঙের থেকে আর কারণ উত্তম হতে পারে। তার মানে আল্লাহ তাআলা যদি একজন বিচারক হতেন, বিচারকটা কেমন হতেন? আমাকে সেমন বিচারক হইতে হবে। আল্লাহ তাআলা যদি স্বয়ং ব্যবসা করতেন তাহলে কেমন ব্যবসা করতেন? আল্লাহ তাআলা যদি কার বিচারে সাক্ষ্য দিতেন তিনি কেমন সাক্ষ্য হতেন? তিনি যদি একটা ফ্যামিলি পরিচালনা করতেন তিনি কিভাবে পরিচালনা করতেন? তিনি যদি কারো সন্তান হতেন তিনি কেমন সন্তান হতেন? তিনি যদি কারো স্বামী হতেন, কারো স্ত্রী হইতেন, কারো আত্মীয় স্বজন হতেন, কারো ব্যবসায়িক পার্টনার হইতেন, তার আচরণটা কেমন হতো? আল্লাহ তাআলা বলছেন টোটাল আচরণটা আমি যেমন হতাম, আমি যেমন করতাম, এই কাজটাই আমি আমার সর্বশ্রেষ্ঠ উম্মতকে আমি দিয়েছি সেটার মানুষ। এই জন্য আল্লাহ সিবগাতুল্লাহ, আল্লাহর রঙকে ধারণ করো। আল্লাহ যেভাবে সেটাকে চাইতেন তুমি সেভাবে সেটাকে গ্রহণ করবা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে শুধু ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা আমাদের উপর এত পরিমাণ রহম করেছেন, এত পরিমাণ আমাদের উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করে পৃথিবীতে ছেড়ে দিয়ে বলছেন না তোমরা যা ইচ্ছা তাই করো। আমাদেরকে নির্দিষ্ট একটা বিধান দিয়েছেন, শ্রেষ্ঠ একটা সংবিধান দিয়েছেন। আমাদের কার্যকলাপ কিভাবে পরিচালনা করব সে কার্যকলাপ সম্বলিত একটা সংবিধান দিয়েছেন। সে সংবিধানের নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা সে কোরআনকে দিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন জান্নাতে যখন ভুল করলেন, যখন শয়তানের ধোঁকায় পড়ে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়ে বলেন কুল লাবিতু মিনহা জামিয়া, তোমরা এই জান্নাত থেকে বেরিয়ে যাও, তোমরা নাফরমানি করেছো, তবে তোমাদেরকে আমি ছেড়ে দেই নাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদেরকে পৃথিবীতে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু এভাবে ছেড়ে দেই না যে তুমি পৃথিবীতে কি করবে সেটা নির্দেশনা আমি দেই নাই। তোমাদেরকে আমি একটা হুদা দিয়েছি, একটা কোরআন দিয়েছি, একটা সংবিধান দিয়েছি, একটা জীবন বিধান দিয়েছি। সেই বিধান অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমাদের কোনো দুঃখ থাকবে না, কোনো ভয় থাকবে না। তোমরা আবার ওয়ারিসুন হিসাবে, ওয়ারিস সূত্রে তোমরা আবার জান্নাতে চলে আসতে পারবে। তাহলে পৃথিবীতে আমাদের বিচরণের অন্যতম বিধান সম্মিলিত বিষয় হচ্ছে আমাদের কোরআন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন নামক এই সংবিধান দিয়ে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছেন। এই জন্য আমাদের বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নামক একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন। এবং এই জীবন বিধান দেওয়ার পরও আল্লাহ তাআলা আবার ঘোষণা দিয়েছেন ওমা ইয়াফতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইয়াকবালু মিনহুম ওয়া ফিল আখিরাতি হুমুল খাসিরুন। যারা ইসলাম ব্যতীত, যারা এই জীবন বিধান ব্যতীত, যারা আমার আদেশ সম্মেলন ব্যতীত অন্য কিছু তালাশ করবে, গ্রহণ করবে, মেনে নিবে, আংশিক মানবে, আংশিক বাদ দিবে, পছন্দ মতো গ্রহণ করবে, অপছন্দ মতো গ্রহণ করবে না, যেটা তার ভালো লাগে সেটা করবে, যেটা তার ভালো লাগে না সেটা করবে না, যতটুকু কোরআনের সাথে তার ভালো সম্পর্ক থাকে ততটুকু তিনি গ্রহণ করবেন। যখন কোরআনের সাথে তার সম্পর্ক ভালো যখন থাকবে না, যখন